গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কার লাইফস্টাইল। প্রিয়াঙ্কার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের দাদাভাই অফিসে বেরোবে, তাই জন্য আগে রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে গিয়ে অলরেডি আমি ভাত মাছের ঝোল বসিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি সারাদিনে কি কি করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। মাম্মামকে দেখাই, মাম্মামকে। এই যে দেখো, আমার মাম্মাম ঘুমো থেকে উঠে গেছে। এবার মাম্মামকে আমি তুলে নেব, নিয়ে মাম্মাম এখন কি করবে, ব্রাশ করবে, তাই না? গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো। এই যে মাম্মাম এখন ব্রাশ করবে, মাম্মামকে এখন ব্রাশ দিচ্ছি। চলো মাম্মা, আসো আসো শোনা মা, ব্রাশ করে নাও, তাড়াতাড়ি এসো মা, আসো আসো, গুড গার্লের মতন আসো, নেমে আসো। কোলে আসবে, আসো। এই যে গুড মর্নিং বলো, জোরে বলতে হয়, কেউ শুনতেই পাবে না। বলে গুড মর্নিং। গুড মর্নিং। ও বাবা, না এবার ব্রাশ করো। হা করো। হুম, দেখি। ই ই ই ই ই করো ভালো করে মা, হচ্ছে না ভালো করে। তুমি এখানে দাঁড়াও, তাহলে আমি ভালো করে করিয়ে দিই। মা দাঁড়াবে, হ্যাঁ দাঁড়াও। এই আসো, এদিকে এসো, এদিকে সরে এসো। হ্যাঁ দেখি, ই করো, ই ই করো। দেখো আমার মামাম কি সুন্দর ব্রাশ করতে পারে, দেখেছো? ঘুম থেকে উঠেই আমার মামাম আগে গুড গার্লের মতন ব্রাশ করে নেয়। জিপার করো, হ্যাঁ সুন্দর। এবার মুখ দিয়ে নাও, চলো এসো। হুম, সুন্দর হচ্ছে, খুব সুন্দর। দেখি মুখটা মুছে দিই। গুড গার্ল। এই যে মাম্মাম চলে এসছে আমার কোলে। এখন আমরা মাছের ঝোলটাতে জল দিয়ে দেব। মাছের ঝোলে মশলাটা কষে গেছে, তাই না? এদিকে আবার মাম্মাম রান্না করলো। তাই, এটা আমার মাম্মাম রান্না করেছে। এটা আবার সোনামা রান্না করেছে, মাছের ঝোল আর ভাত পাপার জন্য, তাই তো? পাপার জন্য রান্না করেছে। তাহলে এখন আমরা মাছের ঝোলটাতে জল দিয়ে নিই। এই মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি। এবারে কি করব মা, মামগুলো দিয়ে দেবো। এই যে এবারে মামগুলো দিয়ে দিই। সোনামা কিন্তু এই মাছের ঝোলটা খেতে পারে না, তাই না? সোনামা ঝাল হয় তো, ওই জন্য সোনামা এই মাছের ঝোলটা খেতে পারে না, তাই তো? সোনামার জন্য অন্য মাছের ঝোল রান্না হবে, তাই তো? সোনামার জন্য স্পেশাল আলু দিয়ে, পটল দিয়ে, গাজর দিয়ে, পেঁপে দিয়ে মাছের ঝোল রান্না হবে, তাই না? আর মামা একটু ওর মধ্যে টমেটো দিয়ে দেবে, একটু কাঁচা লঙ্কা দেবে। দিক না, একটু একটু দিক। দেবো, আচ্ছা খাবে তো? লঙ্কা খেলে তো তাড়াতাড়ি মামাম বড় হয়ে যাবে, তাই না? হ্যাঁ সেটাই তো, মামামকে তাড়াতাড়ি বড় হতে হবে না।
হ্যাঁ, যে আমি একটু স্যালাডটা কেটে নিই। আজকে তেমন কিছু রান্না করতে পারিনি, শুধু মাছের ঝোল আর স্যালাড। আমাদের দাদাভাই যে শুধু মাছের ঝোল আর স্যালাড দিয়ে ভাত পেয়ে যাবে। আমরা কালকে ছোট মাসির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। সেই ভিডিওটা তোমাদের মানে আমার করা হয়নি, তোমাদেরকে আর দেখানো হয়নি যে আমরা বাড়ি চলে এসেছি। আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা। দাদাভাই গাজর খেতে খুব ভালোবাসে, ওর জন্যই মেনলি গাজরটা আনা। আর ডেলি স্যালাডে ওর জন্যই গাজরটা মেনলি কাটি। আমি অতটা ভালোবাসি না, খাই কিন্তু খুব একটা প্রেফার করি না। কিন্তু আমাদের দাদাভাই গাজর, কাঁচা গাজরটা খুব ভালোবাসে খেতে। দেখো এই যে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, আমি বন্ধ করে দেবো। আজকে রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ যেহেতু শুধু মাছের ঝোল আর ভাত করেছি। আগের দিনকে তো তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েইছি যে আমি সিম্পলি কিভাবে মাছের ঝোলটা করে থাকি। তো সেই জন্য আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আদার্স কাজগুলো তোমাদেরকে টুকটাক করে দেখানোর চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এখন চা বসাবো। চা হবে, আর মেয়ের জন্য পিডিয়াশিওর দিয়ে, মেয়ে পিডিয়াশিওর বিস্কুট দিয়ে খাবে। তো মেয়ের জন্য আমি এখান থেকে একটু গরম জল নিয়ে নেবো একবারে। মেয়ের গরম জলটা নেওয়া হয়ে গেলে তারপরে আমি চায়ে চা পাতাটা দেবো। আমি এখন ব্রাশটা করে নিচ্ছি। আমি ব্রাশ করে নেব, নিয়ে তারপরে চা খাবো একসাথে বসে। দাদা ভাই আমি একসাথে বসে চা খাবো, আর মেয়েকেও একবারে দুধ বিস্কুটটা খাইয়ে দেবো। দেখো আমরা চা নিয়ে বসে গেছি, আমরা চা খাচ্ছি। আর সোনামা এখন দুধ বিস্কুট খাবে, তাই তো? আসো, আসো, দুধ বিস্কুট খাবে তো, চলে এসো। এই যে দেখো মাম্মাম এখন দুধ বিস্কুট খাচ্ছে, তাই না? গুড গার্ল, মাম্মাম আমার গুড গার্ল, তাই না? জল খাবে? আচ্ছা দিচ্ছি।
এই যে দেখো আমি এখন তোমার দাদাভাইয়ের খাবারটা রেডি। দেখো এখন তোমার দাদাভাইয়ের খাবারটা রেডি করে নিচ্ছি। অফিসের খাবারটা রেডি করে নিয়ে তারপরে কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নেব, আর ও খেয়ে যাবে, সেই খাবারটা ওকে দিয়ে দেবো। তো বললাম আজকে বেশি কিছু রান্না করিনি, শরীরটাও ভালো লাগছে না, তো সেই জন্য শুধু মাছের ঝোল আর ভাত করেছি। দাদাভাই খাবারটা গুছিয়ে দিচ্ছি। পুরো খাবারটা গুছিয়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আমি এখানে তোমার দাদাভাইয়ের অফিসের খাবারগুলো ব্যাগে গুছিয়ে দিয়েছি, দিয়ে এখন ব্যাগে ভরে দিচ্ছি, ওর অফিসে ব্যাগে ভরে দিচ্ছি। আর তারপরে জলটাও ভরে দিচ্ছি। তা আমার মামাম বায়না করছে যে ও ভরবে, তো ও জলটা ভরে দিচ্ছে। আর এদিকে ওর অফিসে খাবারটাও আমি দিয়ে দিয়েছি, দেখো যেটা ও খেয়ে যাবে সেটাও রেডি করে দিয়েছি, ওটাও খেয়ে যাবে। এই যে মামাম ব্যাগের চেনটা আটকে দিচ্ছে। তো এই অফিসে খাবারটাও রেডি করে দিয়েছি, এই খাবারটা ও খেয়ে যাবে। দেখো এটা আমি একটু ঠান্ডা হতে দিয়েছি, যেহেতু দুধটা খুবই গরম ছিল, সেই কারণে একটু পাখার হাওয়ায় ঠান্ডা হতে দিয়েছি, নাহলে খেতে অসুবিধা হবে সেই জন্য। দেখো এখানে মামাম কোলে ওঠার জন্য বায়না করছিল, তাই ওকে একটু কোলে নিয়েছিলাম। কোলে নিয়ে ওর সঙ্গে একটু কথা বলছি, ওকে একটু আদর করছি, কারণ ও কোলে ওঠার জন্য খুব বায়না করছিল। দেখো এখানে তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার আগে খাবারটা খেয়ে নিচ্ছে, আর এই যে তোমাদেরকে হাই করছে, এই যে খাচ্ছে। দেখো অফিসে বেরোনোর আগে মেয়েকে কোলে নিয়ে চুমু দিচ্ছে, এটা ও রোজই করে, কোলে নিয়ে চুমু দিচ্ছে, আদর করছে। আর তারপরে মেয়ে ওকে কিছু একটা বলছে ক্যান্ডি নিয়ে আসার জন্য, তো ওর বাবাকে ক্যান্ডি নিয়ে আসার জন্য বলছে, সে তো ওর বাবা ওটা নিয়ে হাসছে, কথা বলছে। এই যে মেয়ে আমাকে ওইটাই বলছে, বা পাপা ক্যান্ডি নিয়ে আসবে। তো এই যে এখনও অফিসে বেরোচ্ছে। ও মেয়ে ডেলি ওকে জুতো পরার পরে হাতে জল দেয়, তাই বোতলটা নিয়ে বাইরে যাচ্ছে। দেখো ফ্রেন্ডস, এটা তোমার দাদাভাই অফিসে বেরিয়ে যাওয়ার পরে, তা তোমার দাদাভাই অফিসে বেরিয়ে যাওয়ার পরে সবার আগে আমি বাসনগুলো ধুয়ে নেব, তারপরে মেয়ের মাছের ঝোলটা করব, তারপরে ধীরে সুস্থে রান্নাঘরে বাকি সব কাজকর্মগুলো সারবো, গ্যাস পরিষ্কার করব। তো সেই জন্য দেখো আমি ঝুড়িটা নিয়ে নিয়েছি, আমি বাসনগুলো ধুয়ে এটার মধ্যে উবুড় করি, তো জল ঝরে গেলে তারপরে আমি গুছিয়ে রাখি। তো ওখানে যেহেতু জায়গাটা কম, সেই জন্য আমি ভাতের হাঁড়ি টাড়িগুলো আগে সরিয়ে নিলাম, নিয়ে এবারে বাসনটা ধোবো। দেখো আমি এখানে বাসনগুলোকে মেজে নিচ্ছি, প্রথমে মেজে নিয়ে তারপরে ধুয়ে নেব। তো এই যে আস্তে আস্তে এগুলোকে মাজছি।
দেখো ফ্রেন্ডস, আমার বাসন টাসন সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাসনগুলোকে সরিয়ে নেব, নিয়ে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নেব, মানে জল টল পড়েছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। দেখো আমার জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিলাম। সবজি বলতে আলু, আলু আর পেঁপে, গাজর এগুলো নিয়ে নিলাম। তো এগুলো কেটে নেব, মেয়ের মাছের ঝোলটা করব সেই জন্য। দেখো সবজি কাটতে কাটতে মেয়ে খেলতে খেলতে চলে এসছে আমার কাছে, এসে আমার সঙ্গে খেলা করছে। ও চামচ দিয়ে হাতে আমার রং দিয়ে দিচ্ছে। আমি আবার বললাম খুব সুন্দর হয়েছে, হওয়ার পরে আবার ও ঘরে চলে এসছে, এসে খেলা করছে। তো ফ্রেন্ডস, আমার মোটামুটি রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। মেয়ের মাছের ঝোল হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আদার্স রান্নাঘরের সব টুকটাক যা কাজ সবটাই কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। আমার বাসন কোসন ধোয়া সব কমপ্লিট, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। আমি এদিকে এই যে মেয়ের মাছের ঝোল রেডি হয়ে গেছে। এই যে দেখো, এই যে মেয়ের মাছের ঝোল আর আমার মাছের ঝোল সবটাই কমপ্লিট হয়ে গেছে। এগুলো আমি সব ঢাকা দিয়ে রেখেছি, আর টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। মোটামুটি সবই এদিকের সবই হয়ে গেছে রান্নাঘরের। এখন আমি কিছু জামা কাপড় কাচা বাকি আছে, সেগুলো কেচে নেব। এখন আমি জামা কাপড়গুলো কেচে নেব, নিয়ে তারপরে গিজারটা অন করে দেব। জলটা গরম হয়ে গেলে মাম্মামকে চান করাবো, আমি চান করব, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। মামা এখন অ্যাপেল খাচ্ছে, একা একা অ্যাপেল খাচ্ছে। এই যে দেখো আমার মাম্মাম অ্যাপেল খাচ্ছে। মাম্মাম একটু হ্যালো বলে দাও। তুমি কি খাচ্ছ? কে নিয়ে এসছে অ্যাপেলটা তোমার জন্য? মামাম না, পাপা নিয়ে এসছে। হ্যাঁ, আর তুমি কাকে বেশি ভালোবাসো, মাম্মামকে না পাপাকে? মাম্মাম পাপা সবাইকে ভালোবাসো? আর তোমাকে কে বেশি ভালোবাসে? মাম্মাম বেশি ভালোবাসে না পাপা বেশি ভালোবাসে? সবাই ভালোবাসে, তাই? আর তুমি মুকে, দিয়ানকে, সবাইকে ভালোবাসো না? সবাইকে ভালোবাসো, আচ্ছা, গুড গার্ল। ফ্রেন্ডস, চান করে চলে এসেছি। আমার চান হয়ে গেছে, জামা কাপড় কেচে একবারে সব মেলে টেলে দিয়ে তোমাদেরকে ওগুলো দেখাতে পারিনি, কারণ জামা কাপড়গুলো ছাদে মেলেছি। তো ছাদে প্রচুর রোদ, তো ওই জন্য ওখানে গিয়ে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে মাম্মামকে স্নান করিয়ে আমি স্নান করে চলে এসেছি।
এখন মাম্মাম হচ্ছে ভাত খাবে। এই যে মাম্মাম, দেখো, আসো মাম্মাম আসো, এখানে ওঠো। এই যে দেখো মাম্মাম, এই যে মাম্মামের স্নান হয়ে গেছে। মাম্মাম মাম্মাম ড্রেস পরে নিয়েছে, এখন মাম্মাম খেলা করছে। এবার মাম্মামকে ভাত দেবো, মাম্মাম এখন ভাত খাবে, তাই না? সবাইকে বলে দাও তোমার স্নান হয়ে গেছে। আর আমি এখন ভাতু খাবো, আমি গুড গার্ল হয়ে খেয়ে নেব। আবার পরে কথা বলবো। যে দেখো আমি এখন মাম্মামের খাবার রেডি করব, মাম্মামকে খাওয়াবো। তোর ভাতটা আমি নিয়ে নিচ্ছি। ভাতটা গোটা গোটা থাকবে তো, নাহলে শক্ত থাকবে, খেতে পারবে না। তো ওই জন্য একটু চটকে নেব, তারপরে ওকে মাছের ঝোল দিয়ে মেখে দেব, আমি খাইয়ে দেব। মামাম তুমি ওখানে কি করছো? ওখানে কারেন্ট মা। না না না, ওখানে নয়, তুমি অন্য জায়গায় গিয়ে খেলা করো, ওখানে কারেন্ট আছে মা। ভাতটা আমি চটকে নিয়েছি দেখো, এবার আমি ওকে মাছের ঝোল দিয়ে দেবো। আমার মাছের ঝোলটা আমি একদম পাতলা করেই করি, কারণ ছোট তো, যাতে হজমের সমস্যা না হয়। খাবার রেডি হয়ে গেছে, এবার আমাকে খাইয়ে দেবো। এই যে দেখো মাম্মামের খাবার রেডি, এবার আমাকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো ফ্রেন্ডস, দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে আমরা উঠে পড়েছি, আমিও উঠে পড়েছি, মামামও উঠে পড়েছে। এখন সন্ধে দিয়ে নিয়েছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, সন্ধেও দিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি, এগুলো সব আলমারিতে তুলে নেব, তুলে নিয়ে তারপরে মামামকে খাওয়াবো। এই যে দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে নিয়েছি। আর এদিকে আমার সব জামা কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে। দেখো ব্যাগগুলোকেও গুছিয়ে নেব, সব একসাথে আলমারিতে সব পাট করে রেখে দেব, দিয়ে তারপরে মাম্মামকে খেতে দেব। এই যে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে একটু ফোন দেখছে, ওকে খেতে দেব, ওকে খাইয়ে নিয়ে আমরা একটু বাজারের দিকে যাব, একটু বেরোবো। তো তোমাদের দাদা ভাই এখন অফিস থেকে আসেনি, ও যেতে পারবে কিনা জানি না। আমি, মাম্মাম আর আমার মা আসবে, মাকে নিয়ে যাব। দেখো বিছানাপত্র এখনো গোছানো হয়নি, এগুলো সব গুছিয়ে নেব, নিয়ে তারপরে মাম্মামকে খাইয়ে রেডি হয়ে বেরোবো। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আমি এখন মাম্মামের জন্য দুধটাকে গরমে বসিয়ে দেবো, তারপরে এই বাসনগুলোকে গোছাবো। বাসনগুলো সব দুপুরে খাওয়া দাওয়ার পরে ধুয়ে রাখা হয়েছে, সকালেরও কিছু রয়েছে, ওগুলো গোছানো হয়নি এখনো। তো মামামের দুধটা গরমে বসিয়ে দেবো, দিয়ে তারপরে আমি বাসনগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নেব। মামাম এখন কর্নফ্লেক্স খাবে, দুধটা গরমে বসিয়ে দিচ্ছি। এবারে বাসনগুলোকে গুছিয়ে নিই। দেখো আমার বাসনপত্র সব গোছানো হয়ে গেছে, এবারে আমি মাম্মামের খাবারটা রেডি করছি। এই যে দেখো মামামের দুধটা গরম হয়ে গেছে, এবার দুধটা দিয়ে আমি কর্নফ্লেক্সটা ভিজিয়ে নেব।
এটা একটু ঠান্ডা হতে দেবো, একটু ঠান্ডা না হলে তো খেতে পারবে না, দুধটা খুব গরম। একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা ঘুম থেকে উঠে গোছানো হয়নি, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নেব, তারপরে মাম্মামকে খাওয়াবো। দেখো গাই, দেখো এই যে আমার বিছানাপত্র সব ঠিক হয়ে গেছে, মাম্মামের খাবার নিয়ে চলে এসেছি। এবার মাম্মাম খাবে, চলে এসো মাম্মা, এসো সোনা মা, এসো খেয়ে নিয়ে তারপরে রেডি হয়ে আমরা চাটা যাবো, তো জায়গায় যাবো।